হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলু খাওয়ার অনেক উপকার যেমন আছে তেমন আবার অনেক অপকারও আছে। সে বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। আলু অর্থাৎ যাকে ইংরেজিতে বলে পোটাটো, এই আলু আমাদের শরীরে নানাভাবে উপকার করে থাকে। যেমন আলু হচ্ছে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এতে আয়রন এবং হাই ভিটামিন সি পাওয়া যায়। এতে ভিটামিন বি1, বি3 এবং বি6ও পাওয়া যায় এবং পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম জাতীয় মিনারেলসও পাওয়া যায়। আলু এবং মিষ্টি আলু প্রায় একই, কিন্তু মিষ্টি আলুতে এমনি আলুর তুলনায় ক্যালোরি কিছুটা কম থাকে, তাই সুইট পটেটো অনেকে খেতে পছন্দ করেন। মানুষের প্রতিদিনের খাদ্যের তালিকায় আলু একটি খুব সাধারণ ও প্রয়োজনীয় সবজি। যদিও আলুকে পুরোপুরি সবজি বলা চলে না। আলু এমন একটি ফসল যা মাটির তলায় একটি শিকড়ের মতো বেড়ে ওঠে। আলু খাদ্য হিসাবে বেশ সুস্বাদু। আলু দিয়ে নানান রকম তরকারি রান্না করা যায়। আলু একদিকে যেমন সস্তা, তেমনই আবার নানান খাদ্যগুণ সম্পন্ন। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল ও ভিটামিন, যা মানুষকে সুস্বাস্থ্য প্রদান করে ও নানা রোগ প্রতিহত করতে সাহায্য করে। আজকাল যদিও অনেক কম কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য খাওয়ার জন্য আলুর পরিমাণ অনেকে কমিয়ে দিয়েছেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আলু খাওয়ার নানা রকম উপকারিতা রয়েছে। তাই নিয়মিত কম পরিমাণেও আলু খেলে আপনারা বিভিন্নভাবে উপকার পাবেন। 1 নম্বর, রক্তচাপ নিয়ন্ত্রণে আলু সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কম সোডিয়ামযুক্ত খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু তার সাথে প্রয়োজন বেশি পরিমাণে পটাশিয়াম। আলুতে এই দুটো জিনিস সঠিক পরিমাণে আছে বলে রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায় আলু খাওয়ার মাধ্যমে। 2 নম্বর, মানুষের হার্ট ভালো রাখার জন্য আলু খাওয়া উপকারী। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং ভিটামিন বি6, যার ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব হয় মানুষের দেহে, এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকলে হার্টও সুস্থ থাকে। 3 নম্বর, মানুষের দেহের হাড়ের সুস্বাস্থ্যের জন্য আলু উপকারী। আলুতে থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এই সবকটি উপাদান হাড়ের সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত, ফলে আলু শরীরের গঠন মজবুত করতে সাহায্য করে। এছাড়া আলুতে রয়েছে ফসফরাস, যা অস্টিওপরোসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 4 নম্বর, আলু মানুষের হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। মানুষের শরীরে সঠিক পরিমাণে ফাইবার প্রবেশ করলে হজম করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাচনতন্ত্র সঠিকভাবে চলতে থাকে। 5 নম্বর, আলু খাওয়ার মাধ্যমে কিডনি স্টোন থেকে মুক্তি পাওয়া যায়। হজম ক্ষমতা ও পাচনতন্ত্র সঠিক থাকলে শরীরে জলের পরিমাণও সঠিক থাকে। এর ফলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাও কমে যায়। 6 নম্বর, আলু খাওয়ার ফলে দাঁতের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। দাঁত বা মাড়ির সমস্যার ক্ষেত্রে ভিটামিন সি খুবই উপযুক্ত। তাই এক টুকরো আলু দিয়ে রোজ দাঁত পরিষ্কার করলে দাঁতের নানা সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। 7 নম্বর, পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পেটের নানান সমস্যা যেমন ডায়রিয়া এবং হজম সমস্যা দেখা গেলে আলু সেদ্ধ করে খেলে বেশ খানিকটা উপকার পাওয়া সম্ভব। 8 নম্বর, নিয়মিত পরিমাণ মতো আলু খেলে শরীর ফুলে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। আলুতে যে পরিমাণ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা শরীরের ইলেকট্রোলাইসিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলে গা, হাত, পা বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়। 9 নম্বর, মানুষের মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ন্ত্রণে আলুর ভূমিকা আছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও গ্লুকোজ খুবই জরুরি। এই সবকটি উপাদান একসাথে আলুতে থাকার ফলে মস্তিষ্ক স্বাস্থ্যকর রাখতেও আলুর ভূমিকা রয়েছে। 10 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আলুর ভূমিকা। আলু, বিশেষত মিষ্টি আলু, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তাই এই আলু নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। 11 নম্বর, ওজন নিয়ন্ত্রণ করতে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি আপনার ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অল্প পরিমাণ আলু যোগ করতে ভুলবেন না।
আলুতে অতি কম পরিমাণে ফ্যাট থাকে, যার ফলে পেট ভরা সত্ত্বেও ওজন বেশি বাড়ে না। 12 নম্বর, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে আলুর ভূমিকা। আলুতে থাকা ভিটামিন বি, ভিটামিন সি, মিনারেল ও পটাশিয়াম মানুষের দেহে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে বেশ সাহায্য করে। এর ফলে হার্টও সুস্থ থাকে। 13 নম্বর, ঘুমের সমস্যার সমাধানে আলুর ভূমিকা। শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে, যার ফলে আপনার স্নায়ু শান্ত হয় ও আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। তাই অনিদ্রা বা কম ঘুমের সমস্যা থাকলে আলু খেলে উপকার পাওয়া যেতে পারে। 14 নম্বর, মুখে বয়সের ছাপ কমাতে আলু সাহায্য করে। আলুতে রয়েছে নানা রকমের পুষ্টিকর উপাদান, নানা মিনারেল ও ভিটামিন যা ত্বকের জন্য উপকারী। আলু বেটে সেই রস মুখে লাগালে মুখ থেকে বয়সের ছাপ, রিঙ্কেল দূর করা সম্ভব হয়। 15 নম্বর, চোখের তলায় কালি বা ফোলাভাব কমানো। চোখের তলায় কালি বা ফোলাভাব কমানোর শ্রেষ্ঠ উপকরণ হলো আলু। প্রতিদিন 2 টুকরো আলু নিয়ে চোখের উপরে লাগিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহার করতে পারলে চোখের তলার কালি থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে। 16 নম্বর, ট্যান বা সানবার্ন। ট্যান বা সানবার্ন আমাদের প্রত্যেকের সমস্যা। আলুর সাহায্যে সহজেই কড়া ট্যান দূর করা যায়। ভালো করে একটি আলু থেঁতো করে বা গ্রেট করে রস বের করে মুখে এবং যেসব জায়গায় ট্যান পড়েছে সেই সব জায়গায় লাগাতে হবে। কয়েকবার ব্যবহারের ফলে সহজেই ট্যান বা সানবার্ন দূর হবে। 17 নম্বর, ত্বকের কালো ছোপ দূর করতে আলুর ভূমিকা। ত্বকে কালো ছোপ বা দাগ পড়লে তা সহজেই আলুর সাহায্যে দূর করা যায়। একটুখানি বেসন ও মধুর সাথে কয়েক ফোঁটা আলুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এরপর সেটা সারা মুখে লাগিয়ে খানিকক্ষণ শুকিয়ে মুখ ধুয়ে ফেলুন। অনায়াসে আপনারা ফল পাবেন। চুল পড়ার সমস্যার সমাধানে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলুতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, জিঙ্ক, নিয়াসিন ও আয়রন যা চুল পড়ার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলে খুশকির সমস্যা হলে বা শুষ্কতা দেখা গেলে তা দূর করতেও আলু বেশ সাহায্য করে। এবার দেখে নেওয়া যাক আলু খাওয়ার অপকারিতা সম্বন্ধে। অতিরিক্ত পরিমাণে আলু খেলে মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্যের ওপর নানা কুপ্রভাব পড়তে পারে। বেশি পরিমাণে আলু খাওয়ার ফলে শরীরের কিছু ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক অতিরিক্ত পরিমাণে আলু খেলে আমাদের শরীরে কী কী ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। শরীরের জন্য প্রয়োজনের অধিক কার্বোহাইড্রেট শুধুমাত্র ওজন বাড়ানোর সমস্যাই সৃষ্টি করে না, তার সাথে ডায়াবেটিসের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। আপনার যদি ডায়াবেটিস বা অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে খাদ্য তালিকা থেকে আলু বাদ দেওয়াই ভালো। সঠিক ওজন নিয়ন্ত্রণের জন্য লক্ষ্য রাখুন যে আলু খাওয়ার সময় আপনি পাশাপাশি অন্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খাচ্ছেন। কার্বোহাইড্রেট ছাড়া আলুতে গ্লাইসেমিকের মাত্রা বেশি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আলু না খাওয়াই ভালো। যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে আপনি কম পরিমাণ আলু অন্যান্য সবজি বা ডালের সাথে নিয়মিত খেতে পারেন। যতই উপকারী হোক, অতিরিক্ত গ্রহণ করলে সব খাদ্যের ক্ষেত্রেই কোনো না কোনো কুপ্রভাব দেখা যায়, এটাই স্বাভাবিক। আলুও সে নিয়মের ব্যতিক্রম না, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে আলুর মধ্যে উপস্থিত বেশ কিছু উপাদান যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন, ফাইবার, ম্যাঙ্গানিজ ও কার্বোহাইড্রেট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্য তালিকার মধ্যে প্রথম থেকেই যদি সঠিক পরিমাণ মেপে অন্যান্য পুষ্টিকর খাদ্যের সাথে আলু গ্রহণ করা হয় তাহলে ক্ষতি তো হবেই না, বরং শরীরে অনেক বেশি পুষ্টি হবে। এছাড়া আলুর উপকারিতা ত্বক, চুল, দাঁত ও বিভিন্ন ক্ষেত্রেও সমানভাবে রয়েছে। আমাদের দেশে আলু বেশ কম দামেই বাজারে বিক্রি হয়। এই সুস্বাদু খাদ্যটি আপনাকে শুধু স্বাদের আনন্দই দেয় না, তার সাথে বেশ অনেকটা সময় পর্যন্ত পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে। তাই সমস্ত রকমের উপকারিতা গ্রহণ করার জন্য আলুর মতো একটি সর্বগুণ সম্পন্ন খাদ্যকে অবশ্যই নিজের খাদ্য তালিকায় আজ থেকেই অন্তর্ভুক্ত করুন।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।